এখন আলোচনা, নারী ছাড়া কি সাধনা হয়? নারী আপনার শরীরের শিরা উপশিরা প্রকৃতির সবাই নারী। সৃষ্টি বলিতে যা কিছু আছে তা সবাই নারী। আর পুরুষ হলো পরম প্রভু। নারী পুরুষের সাধনা মানেই হলো জীব আর পরমের সাধনা। নারী পুরুষের প্রেম মানেই জীব পরমের প্রেম। সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমস্ত পুরুষও একজন নারী, যেহেতু তারা সবাই জীব বা সৃষ্টি। কিন্তু বাহ্যিকভাবে পৃথিবীতে নারী ও পুরুষ দুইটি পৃথক জাত, যাদের চেহারা, চলাফেরা, শারীরিক গঠন ও একে অপর থেকে ভিন্ন। নারী ছাড়া যেমন পুরুষ অচল, ঠিক তেমনি পুরুষ ছাড়া নারী ও অচল বা অপূর্ণাঙ্গ। তাই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বা পুরুষের দেহের আধা বা অর্ধেক বলা হয়। অর্থাৎ স্বামী স্ত্রী বা নারী পুরুষ দুজনে মিলে পূর্ণতা লাভ করে। তবে এটা দুনিয়াদারির ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে নয়। ভোজন সাধনের বেলায় কেউ কারো প্রতি মুখাপেক্ষী নয়। যার যার ভোজন সাধন তার তার। এখানে একে অন্যকে সহযোগিতা করিতে পারিবে, কিন্তু কেউ কারো সাধনা করে দিতে পারবে না। নারীর সাধনা নারীর একার, পুরুষের সাধনা পুরুষের একা। আধ্যাত্মিক সাধনা বা দেহে সাধনার ক্ষেত্রে নারী পুরুষ উভয়েই সাধনার পূর্ণ উপাসনা নিয়েই সৃষ্টি। সাধনার জন্য যা যা প্রয়োজন তা নারী পুরুষকে সমানভাবেই দিয়েছেন দয়াময় আল্লাহ তাআলা। প্রভুর সাধনার জন্য নারীর দরকার নেই কোনো পুরুষের, আর পুরুষের দরকার নাই কোনো নারীর। নারী ও পুরুষে উভয়ের মাঝেই পরম রয়েছেন একই অবস্থায়। নারী ও পুরুষের বাহ্যিক অঙ্গ ভিন্ন হলে আত্মিক অঙ্গগুলি সম্পূর্ণ এক। নারীর ও যেই মন, পুরুষেরও সেই মন। নারীর মধ্যে যেই আত্মা, পুরুষের মাঝেও সেই আত্মা। নারী ও পুরুষের মাঝে একই রূহ বিদ্যমান। মন নারীও নয়, পুরুষও নয়। আত্মা নারীও নয়, পুরুষও নয়। কর্মের কারণেই মানুষ নারী বা পুরুষের দেহে ধারণ করে। আত্মা নারী দেহ ধারণ করিলে মন তখন নারী সুলভ হয়, আর পুরুষ দেহ ধারণ করিলে পুরুষ সুলভ মন হয়। তাই নারী ও পুরুষের মানসিক বৈশিষ্ট্যও অনেকটা ভিন্ন হয়, কিন্তু সবের সাথে আত্মার সম্পর্ক নেই। এগুলো দেহের সাথে সম্পর্কিত। আর সাধনা হবে আত্মাকেন্দ্রিক। দেহকে আশ্রয় করে আত্মা প্রভুর সাধনা করবে। হোক সে আত্মা পুরুষ দেহের অধিকারী বা নারী দেহের অধিকারী। নারী ছাড়া সাধনা হয় না এরূপ কথা যারা বলে তারা অধিকাংশই পথভ্রষ্ট। হে প্রভু, আপনি আমাদের সত্য পথে পরিচালিত করুন এবং সকল প্রকার নোংরামি থেকে আমাদেরকে বাঁচাইয়ে রাখুন।